সো গাইস আমরা এখন আছি কংসাবতী ড্যামের নিচে এন্ড এইভাবে ধরে ধরে উঠতে হচ্ছে আমাদেরকে। এই দেখেন আমার পিছনে আরেকটি ড্যাম, আর এই ড্যামটা মানে গিয়ে মিলিত হয় এন্ড এটাই গাইস কংসাবতী ড্যাম। সো হে গাইস আই এম রামিজ এন্ড কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। রাইট নাও গাইস আমি আছি এখন খাতড়াতে, যেটা বাঁকুড়া জেলা একটা অন্যতম শহর। অ্যান্ড আজকে গাইস আমরা যাব মুকুটমণিপুর, মানে দুটো নদীর মিলিত স্থানে একটা পর্যটন কেন্দ্র। সেই পর্যটন কেন্দ্র মানে আজকে আমরা ঘুরতে যাবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো। তো গাইস আমি আছি এখন খাতড়াতে অ্যান্ড এখান থেকে একটা যে কোনো গাড়ি ধরে বা বাস ধরে সোজা চলে যাব আমাদের মুকুটমণিপুর। আর মুকুটমণিপুর এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার সামথিং। তো সামনে বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমরা একটা বাস বা গাড়ি ধরে সোজা চলে যাবো। চলেন আমরা যাই। সো গাইজ ফাইনালি আমরা মানে সেই দুটো নদীর মিলিত স্থানে মানে মুকুটমণিপুর অ্যান্ড এখান মানে যে খাতড়া আছে, খাতড়া থেকে আপনারা গাড়ি ভাড়াও পেতে পারেন এবং আপনারা লোকালও আসতে পারেন। লোকালে একটু মানে কম, আর গাড়ি ভাড়া করলে প্রায় 200-300 সেরকম খরচা হচ্ছে। বাট ওখান থেকে একদম কাছের লোকেশন, মানে প্রায় 10 কিলোমিটার। তো আপনারা মানে আমি সাজেস্ট করবো যে লোকালই আসবেন, কারণ এই 10 কিলোমিটার আসতে আপনারা যে 300-400 টাকা খরচা করবেন সেটা আমি একদম চাই না। তো এই দেখেন সামনে এখন কংসাবতী ড্যাম, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইজ আমরা এখন আছি কংসাবতী ড্যাম, মানে যে কংসাবতী নদী স্টার্ট হয় এখান থেকে, সেই ড্যামের মধ্যে। এই যে মানে এখন যেহেতু শীত ওই জন্য এখন ড্যাম ওপেন নেই। যখন বর্ষা হবে, জল যখন বেরিয়ে যাবে, তখন হয়তো ড্যাম ওপেন করবে অ্যান্ড জল ছাড়বে। তো এটাতে কিন্তু হালকা মানে জল বেরোচ্ছে, সেটা আপনাদেরকে দেখা মানে ওপেন নাই, যে সাইডে যে মানে ফাঁকা আছে ওই ফাঁকা দিয়ে বেরোচ্ছে। অ্যান্ড এই যে সামনে নদী, অ্যান্ড আপনাদেরকে নিচে নেমে দেখারও চেষ্টা করব। সো গাইজ আমরা আছি মানে সেই কংসাবতী ড্যামের সাইডে, মানে সাইড থেকে আপনাদেরকে একবার ড্যামটা দেখাই। তো এই যে মানে ওইটা ড্যাম, আর এইটা সোজা চলে গেছে নদী। অ্যান্ড আপনাদেরকে চেষ্টা করছি যে একবার নিচে গিয়ে দেখাও, তাহলে কতটা মানে সুন্দর সেটা আপনারা বুঝতে পারবেন। আর যতটা সুন্দর তার থেকে বেশি কিন্তু ভয়ানক। মানে পাথরগুলো দেখেন একবার যে কী রকম হয়েছে। আর ড্যামের প্রায় মানে হাইট হয়ে যাবে প্রায় 4-5 তলা মতো, আর সামনে দেখেন কত পাহাড়। অ্যান্ড এটাই গাইজ কংসাবতী ড্যাম। আমরা এখন মানে ড্যামের নিচে দিকে যাওয়ার চেষ্টা করছি, যাচ্ছি। তো আপনারা একবার রাস্তা দেখুন যে কী রকম, অ্যান্ড পাথরগুলো দেখুন কত মানে ডেঞ্জারাস হয়ে আছে। আর মানে এই জায়গাটা দেখুন এবার, চারিদিকে জঙ্গল, কেউ নেই, শুধু আমি একা। হ্যাঁ এই দেখেন রাস্তা দেখুন, অ্যান্ড এই রাস্তা দিয়ে মানে আমাদেরকে নিচে যেতে হবে। তো এইভাবে এই যে দেখেন এই যে পাথরের কোনো আকৃতি নেই, একদম আকৃতিবিহীন। এই যে আমরা এখন প্রবেশ, দেখেন আমরা একদম কংসাবতী ড্যামের নিচে। অ্যান্ড আপনারা এইগুলো একবার চেক করুন যে কত ডেঞ্জারাস হয়ে আছে। আর সামনে পাহাড়, বড় বড় পাহাড়, আর এই যে কংসাবতী ড্যাম। আর ওইদিকে একটা ঝর্ণা আছে, চলেন আপনাদেরকে ওইটা দেখাচ্ছি। সো গাইস আমরা এখন আছি কংসাবতী ড্যামের নিচে, অ্যান্ড কি সুন্দর আপনারা একবার জাস্ট দেখুন। এই যে মানে এই দিক দিয়ে নদী বয়ে গেছে কংসাবতী, আর এই যে দুটো নদীর মিলিত স্থান, এখান দিয়ে ড্যাম আসছে অ্যান্ড এইটা সোজা চলে যাচ্ছে কংসাবতী নদী। অ্যান্ড ওই সামনেই আমার দেখা যায় বড় বড় পাহাড় অ্যান্ড বড় বড় পাথর, অ্যান্ড কি ভয়ঙ্কর ডেঞ্জারাস হয়ে আছে একবার আপনারা জাস্ট একবার দেখুন। অ্যান্ড এই হচ্ছে কংসাবতী নদী। সো গাইস আপনাদেরকে মানে ড্যামের নিচে দিকে দেখালাম, অ্যান্ড আমরা অন্য জায়গায় যাও। দেখেন মানে এইভাবে ধরে ধরে উঠতে হচ্ছে আমাদেরকে। এই দেখেন এইদিকে জঙ্গল সোজা করা, আর এটা একটা ছোট্ট চিলড্রেন পার্ক। এই যে পার্কটা আপনাদেরকে দেখতে দিয়ে, যে অ্যান্ড সোজা চলে যাবো আমরা ওইদিকে, মানে দুটো নদীর মিলিত যে মেন পয়েন্ট আছে সেইখানে।
এই যে কিছুটা মানে মুকুটমণিপুরে মানে এইখানে পয়েন্ট এটা, অ্যান্ড এখান থেকে মুকুটমণিপুর স্টার্ট, অ্যান্ড ওইদিকে মেন পয়েন্ট। আর আমার পিছনের সাইডটা হয়ে যে কংসাবতী ড্যাম, অ্যান্ড আপনাদেরকে কংসাবতী ড্যামটা দেখালাম, অ্যান্ড আপনাদেরকে ওইটা একবার দেখাই ঘুরে ঘুরে। তো গাইজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন। আমার পিছনে আরেকটি ড্যাম, আর এই ড্যামটা মানে মিলিত হয় শিলাবতী নদীতে, এই যে দেখুন। অ্যান্ড এই ড্যামটার কিন্তু জলের গতি একটা অমাইক, কি ডেঞ্জারাস লাগছে মানে দেখতে। আর এই যে দেখুন কত সুন্দর। আর এইটাই গিয়ে মিলিত হয় শিলাবতী নদীতে। আমরা মানে এই যে আই লাভ মুকুটমণিপুর সামনে, অ্যান্ড এটাই মেন পয়েন্ট মুকুটমণিপুরে, এই দেখেন আই লাভ মেন মানে মুকুটমণিপুর লেখা আছে। অ্যান্ড এখান থেকে আপনাদেরকে ড্যামটা দেখাচ্ছি। আর ওইখানে দেখা যায় অনেকগুলো নৌকা, অ্যান্ড ওই নৌকা রিজার্ভ করে মানে এই যে নদীটা আছে এইগুলো ঘোরা যায়। এই যে দেখুন এর নিচে রাস্তা করা আছে, এখানে যাওয়া হয় এইদিকে মনে হয়। আর এই যে দেখেন পুরো মুকুটমণিপুরের ভিউ, যে কি সুন্দর ভিউ এই দেখেন। সো গাইস আপনাদেরকে বলি, আপনারা যখন এখানে যদি আসতে চান, তাহলে আপনারা যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন, তাহলে আপনারা মানে এই যে হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে বা শিয়ালদা থেকে ট্রেন ধরে এখানে বাঁকুড়া এসে বাঁকুড়া থেকে একটা বাস ধরে এখানে আসতে পারে। আর যদি আপনি উত্তরবঙ্গ থেকে আসেন, তাহলে আপনাকে SBSTC বাস ধরে বাঁকুড়া আসতে পারেন, বাঁকুড়া থেকে বাস ধরে এইখানে আপনারা পৌঁছাতে পারবেন। অ্যান্ড এখানে আপনারা অনেক লজ পেয়ে নেবেন, যেখানে একটা রাত কাটিয়ে 2 দিন ঘুরে আরাম করে আপনার ভ্রমণ কমপ্লিট করতে পারবেন। এই যে আমরা এখন মানে প্রবেশ করছি যে মুকুটমণিপুরের পিকনিক স্পট, মানে এখানে যে বছরের শেষে অ্যান্ড বছরের প্রথমে যে এখানে কি পরিমাণে ভিড় হয়, মানে সেই সময় আপনারা একবার আসলে বুঝতে পারবেন। অ্যান্ড এই যে মানে প্রায় ওই ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে অনেক ভিড় হয় অনেক। তো গাইজ আমি বসে আছি মানে মেন পয়েন্টে, এই যে দেখেন আমার পিছনে অনেকগুলো নৌকা যায়, কিন্তু একটা সব থেকে মানে একটা দুঃখের বিষয় যে এ সময় কোনো মানে নৌকা যে মানে এখন মনে সিজন না, সেই জন্য নৌকা একাই নিয়ে যেতে চাই না। আর যেহেতু পর্যটক নেই, মানে কারোর সঙ্গে যে যাব সেটাও এখন হবে না। তো এটাই সব থেকে দুঃখের বিষয়, কারণ যেতাম আপনাদেরকে দেখাতাম যে হরিণের পার্ক আছে, বিভিন্ন রকমের মন্দির আছে, অ্যান্ড আরও পার্ক আছে ওই পাড়ে, অ্যান্ড মানে সেইগুলো আর দেখা হলো না। মানে যাচ্ছেই দেখেন যাচ্ছে কিছু কিছু লোক, বাট মানে চেষ্টা ট্রাই করলাম ওদের সঙ্গে যাওয়ার, কিন্তু হলো না। মানে অনেক লাগবে তো, মানে ওরা একটা প্যাকেজ, ওদের যেহেতু ট্যুর টিম, ওই জন্য তারা আলাদাভাবে গেল। অ্যান্ড এটাই ছিল মানে এই যে দেখেন এই নদী দুটা মিলিত নদী, এই মুকুটমণিপুর নিয়ে, তারপরে এই যে শিলাবতী কংসাবতী নদী, এইসব কিন্তু ক্লাস 4-এ অনেক পড়েছি। হ্যাঁ, ক্লাস 4-5 কোনো ভূগোল বইয়ে 3-তে এইসব ক্লাসগুলোতে ভূগোল বইয়ে পড়েছি, কিন্তু কখনো ভাবতে পারিনি যে এইসব নদীগুলোকে মানে নিজের চোখে কাছে এসে লেরে দেখব। তো এই ছিল আজকের ভ্রমণ, এই ছিল আজকের জার্নি। অ্যান্ড আপনারাও আসবেন, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। আমায় সাজেস্ট করবো আপনারা যে মানে সিজনে আসবেন, যেহেতু শীতে, যেহেতু পর্যটন কেন্দ্র থাকেন, আপনারা সব কিছু মানে ঘুরতে যাবেন। এখন যদি আমি একটা বোট নিই ভাড়া প্রায় 500 থেকে 1000 টাকা ভাড়া মানে রেট করছে, আর আপনি যদি সিজনে আসেন তাহলে আপনাকে কিন্তু মাত্র 50 টাকায় পুরো আপনাকে 2-3 ঘন্টা ঘোরাবে। তো এই ছিল আজকের ভ্রমণ। অ্যান্ড এই যে সামনে দেখা যায় বড় বড় পাহাড়, অ্যান্ড ওই পাহাড়টা দেখা যায়, অ্যান্ড এখানে সোজা চলে গেছে একটা রাস্তা। তো গাইস এখানে আমি একটা ইন্টারেস্টেড জিনিস দেখলাম, যে মানুষের যেরকম নাম হয় না, এখানে কিন্তু বোর্ডেরও নাম হয়, মানে অনেকগুলো বোর্ড তো যেহেতু, ওই জন্য মানে একটা বোর্ডের এক রকম নাম। যেমন এখানে নদীর পাখি, জনপ্রিয় বাবা লোকনাথ, শিবশঙ্কর, তারপরে বোম ভোলে, প্রভূতি, মা গঙ্গা, মানে এইরকম মানে বোর্ডের নাম। যেহেতু এখানে অনেকগুলো বোর্ড পর্যটকরা ঘুরে অ্যানাউন্স করতে হয়, এই জন্য ডাকার মানে
চেনার জন্য এরকম নাম দেখায় বোর্ডগুলো। অ্যান্ড আপনাদেরকে বোর্ডে চেপে একবার দেখাচ্ছি। তো সব থেকে দুঃখর বিষয় হলো বোর্ড যদি চলতো তো আরও অনেক মজা লাগতো। বোর্ডের এইরকম সিট, এগুলো হাতে চলে অ্যান্ড এইগুলো মেশিনে চলে, যে দেখেন এরকম বোর্ড। তো রাইড করতে কিন্তু এইগুলো তো অনেক ভালো লাগবে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো যে আমরা সময় আসেনি, ওই জন্য রাইডটা পেলাম না। এই দেখুন কতগুলো বোর্ড। তো গাইস আমরা এখন বাড়ির উদ্দেশ্যে মানে ব্যাক দিলাম। তো আবার আসবো এই জায়গায়, মানে সেরকম ঘুরে আমাকে মানে মজা পেলাম না, কারণ যেহেতু সময় মানে অফ সিজনে এসেছি। তো আবারও আসবো এই জায়গায়, মানে আপনাদেরকে আরও মানে অনেক জিনিস ছিল দেখার, বাট ওইগুলো দেখতে পেলাম না। তবে আবারও আসবো, আপনাদেরকে দেখাবো। সো গাইস আমরা আছি এখন খাতড়াতে, মানে মুকুটমণিপুর থেকে ব্যাগ দিয়ে দিলাম। তো মানে হেল্প নিয়ে এলাম মানে বাইকে, মানে যেহেতু এখানে বাস চলাচল মানে লোকাল যে আছে, মানে লোকালে মানুষজন যায় না, ভাড়া কমে হলো এই কারণে যে তখন মানে যাতায়াতটা মানে ঠিক না, কখন আসবে কখন আসবে। প্রায় আমি 1 ঘন্টা ওয়েট করে যখন গাড়ি যখন না পেয়ে একটা বাইক আসছিলো, হেল্প নিয়ে নিলাম। তো আমি আছি এখন খাতড়া বাস স্ট্যান্ড। তো এখান থেকে সোজা চলে যাবো বাইক দিয়ে। তো আবার আসছি নেক্সট ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকার সুকামনা রইলো। আবার আসছি নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।